আয়ুষ, তুমি আমাকে ঠকালে। এবার আয়ুষকে এটা বলল ইন্দ্রাণী। এবার কি তাহলে আয়ুষকে ভুল বুঝতে চলেছে ইন্দ্রাণী? কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। কুসুম ধারাবাহিকের নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে আয়ুষ তার মাকে সমস্ত কিছু বলার জন্য সাহস করে নেয়। সে তার মাকে সমস্তটা বলতে চায়। তখন ঈশান বলে যে ভাইদা, এটাই সুযোগ, মাকে এবার সমস্ত সত্যিটা বলে দে, না হলে কিন্তু আমাদের মা অনেক ভুল বুঝবে। তখন আয়ুষ তার মাকে বলে যে মা, তোমাকে একটা কথা বলার ছিল। তখন ইন্দ্রাণী বলে যে কী কথা আয়ুষ, বলো। তখন ইন্দ্রাণী আয়ুষকে বলে যে তোমার সঙ্গে কি আলাদা কথা বলবো, আলাদা কথা বলতে হবে। তখন আয়ুষ বলে যে না মা, এই কথাটা সকলের সামনে বলা উচিত। আমি তোমাকে বলছি, আসলে মা, ইভেন্টের দিন আমি অনেক বড় একটা সত্যি তোমার থেকে লুকিয়েছি। আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তখন ইন্দ্রাণী বলে যে কী হয়েছে আয়ুষ, তুমি ক্লিয়ার করে বলো। তখন আয়ুষ বলে যে আসলে সেদিন শ্যুটের দিন রাতুলের জায়গায় আমি কুসুমের পাশে বরবেশে বসেছিলাম। আয়ুষের মুখে এই কথা শুনে ইন্দ্রাণী বলে যে কি আয়ুষ, তুমি এসব কি বলছো, তুমি সত্যি বলছো তো? তখন আয়ুষ বলে যে তোমরা আমাকে লুকিয়ে এত বড় একটা কাজ কিভাবে করলে, তোমরা দুজনেই আমাকে ঠকিয়েছো। এই বলে ইন্দ্রাণী আয়ুষও ঈশানের উপরে রেগে যেতে থাকে। তখন আয়ুষ বলে যে মা, তুমি বিশ্বাস করো, তোমাকে আমরা বলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, তোমাকে বলার অনেক চেষ্টা করেছিলাম। তখনই ইন্দ্রাণী বলে যে কুসুম কোথায়। এই বলে ইন্দ্রাণী কুসুমের কাছে এসে বলে যে তুমিও তো আমাকে বলোনি, তুমিও তো আমাকে দেবীমা বলো, তাহলে তুমি তোমার দেবীমায়ের কাছ থেকে কীভাবে এত বড় কথা লুকালে কুসুম? তখন কুসুম বলে যে দেবীমা, আপনি বিশ্বাস করুন। তখন ইন্দ্রাণী বলে যে আমি কারোর মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। আয়ুষ বলে যে মা, আমি রাতুলকে বলেছি, রাতুলের কোনো আপত্তি নেই, আর কুসুমেরও কোনো আপত্তি নেই, এটা তো একটা শ্যুটের বিয়ে, ওরা সকলেই জানে, তুমি বিশ্বাস করো। তখন ইন্দ্রাণী বলে যে সকলেই জানে, শুধু আমি জানি না, তাই না? তোমরা আমাকে ঠকিয়েছো আয়ুষ, তোমরা আমাকে ঠকিয়েছো। এই বলে ইন্দ্রাণী আয়ুষ ও ঈশানকে বারবার কথা শোনাতে থাকে। তখন আয়ুষ বলে যে মা, তুমি বিশ্বাস করো, আমরা তোমাকে ঠকাতে চাইনি। তো বন্ধুরা, পরের আপডেটে কী ঘটছিল সে জানতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।